এর মধ্যে বর্ণনা করা রয়েছে, যেই মা পবিত্র কোরআনে সূরা লুকমান বেশি বেশি তেলাওয়াত করবে গর্ভাবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে হিকমতওয়ালা বানাবেন, তীক্ষ্ণ বুদ্ধিমান হিসাবে বানাবেন, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হিসাবে, সন্তান হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করবেন। 2 নম্বরে আরেকটি সূরার কথা অনেক মুফাসসিররা বলেন, সেটা সূরাতুল ইউসুফ। যেই মা সূরা ইউসুফ বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে সুন্দর চরিত্র, রুহানি এবং জিসমানি উভয় জগতেই উভয় দিকেই আল্লাহ পাক তাকে সুন্দর হিসাবে, সুন্দর চরিত্রবান হিসাবে আল্লাহ পাক তাকে কবুল করবেন, তার চেহারা সুরতকে সুন্দর করে দিবেন অবশ্যই। 3 নম্বরে আরেকটি সূরার কথা বেশি বলা হয়, সেটা হলো সূরাতুল মুহাম্মাদ। এই সূরা পাঠ করলে সন্তানকে আল্লাহ পাক সুন্দর চরিত্র অধিকার দিবেন, কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে সবচাইতে সুন্দর চরিত্র অধিকারী হিসাবে কবুল করেছিলেন। এর জন্য সূরা মুহাম্মাদ বেশি বেশি তেলাওয়াত করার কথা বলা হয়। এবং আরেকটি সূরা সূরাতুল আল ইমরান, এই সূরার ফজিলত হিসাবে বলা হয় যে আল্লাহ দ্বীনের পথে আহ্বানকারী হিসাবে, দ্বীনের পথে আহ্বানকারী হিসাবে আল্লাহ পাক তাকে কবুল করবেন। এক কথা বলা যায় তাকে আল্লাহ পাক আলিম হিসাবে কবুল করতে পারেন। এজন্য এই 4টি সূরা বেশি বেশি পাঠ করবেন। আরেকটি সূরার কথা অনেক মুফাসসিররা বলেন, সেটা হলো সূরাতুল মারিয়াম। এই সূরা মারিয়াম পাঠ করলে সন্তান পরহেজগার হবে এবং গর্ভবতী মায়েরা সন্তান প্রসব করতে